হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। আমি জয়া সাহা আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো সামনেই দীপাবলি, কালী পুজো, আলোর উৎসব। আর ঘরে খুঁজতে খুঁজতে এই প্রদীপটা পেলাম, সম্ভবত আগের বছরের। তো ভাবলাম এই প্রদীপটাকেই নতুনভাবে কিছু করা যাক। তো শুরু করে দিলাম। প্রথমে রং করলাম। প্রদীপের গায়ে কিছু ডিজাইন ছিল, মাটি দিয়েই আঁকা। তো ওটাকেই বিভিন্ন রং দিয়ে একটু নতুনভাবে আর কি সাজানোর চেষ্টা করলাম। ফুলটাকে লাল রং করলাম আর পুরো প্রদীপটাকে আগে হলুদ রং করে নিলাম। আমি এখানে অ্যাক্রিলিক কালারের ইউজ করেছি। যে কোনো মানে মাটির জিনিস বলুন বা যে কোনো ঘর সাজানোর জিনিস বলুন, অ্যাক্রিলিক কালারটা ইউজ করাই আমার কাছে বেটার মনে হয়। তো আপনারা আপনাদের পছন্দ মতো রং করে নিতে পারেন যদি আপনাদের কাছে এরকম প্রদীপ থাকে। তেমন কিছু না, নতুন করে একটু সাজিয়ে নেওয়া আর কি। কালী পুজোর দিন প্রত্যেকটা বাড়িতেই আলোয় আলোয় ভরে ওঠে। তাই আমার কালী পুজোটা খুব ভালো লাগে, কারণ কালী পুজোর দিন সবার বাড়ি আলোয় আলোকিত হয়ে থাকে। আর যার জন্যেই এই প্রদীপ। আমাদের বাড়িতে তো আবার কালী পুজোর আগের দিন 14 বাতি জ্বালানোর নিয়ম রয়েছে। অবশ্য অনেকের বাড়িতেই আছে, আবার অনেকের অমাবস্যার দিনই বাতি জ্বালানোর নিয়ম। কিন্তু আমাদের আবার চতুর্দশীর দিন ভূত পুড়িয়ে 14 বাতি দেওয়ার নিয়ম রয়েছে। আপনাদের কার বাড়িতে কি নিয়ম আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। আর কমেন্ট করলে, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজেও দেখুন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিন। তো এই যে নিয়ে চলে এলাম, কি বলুন তো, এটা একটা চায়ের ভাঁড়। আসলে এই চায়ের ভাঁড়টার একটা গল্প আছে। আমি আর আমার পতিদেব এখন হয়েছে, কিন্তু বিয়ের আগে সে আমাকে তার একটা প্রিয় চায়ের দোকানে চা খাওয়াতে নিয়ে গিয়েছিল। তো চা খাওয়ার সময় এই ভাঁড়ে করেই চাটা দিয়েছিল দোকানতে। আমার ভাতটা এত পছন্দ হয়েছিল, আমি নিয়ে এসেছিলাম। সত্যি কথা বলতে প্রথমবার আমাকে চা খাওয়াতে নিয়ে গেছিল, এটার একটা ইমোশন রয়েছে। আর চায়ের কাপের ভাতটাও আমার খুব পছন্দ হয়েছিল। এমনিতেও আমি কোনো জিনিস ফেলি না, তারপরে এটা একটু বেশি স্পেশাল, তো ওটা রেখে দিয়েছিলাম খুব যত্ন করে। তো এই দিন মনে হলো এভাবে আর কি কতদিনই বা রেখে দেবো, এটা কি ইউজ করে নেওয়া যাক। তো সেই ভেবে আমি নিয়ে চলে এলাম এটা ইউজ করার জন্য। তো এবার নিজের মন মতো করে রং করে নিলাম আর এটার উল্টো পারে প্রদীপটাকে বসিয়ে নিলাম। আর যাতে আরেকটু সুন্দর লাগে তাই দেখতেই পাচ্ছেন আমি এর ওপরে আরেকটু কিছু কাজ করছি। চুমকি বসিয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট কাজ বসিয়ে নেব, মিরর ওয়ার্ক টাইপের। তো আপনারা এখানে অন্য কিছুও করতে পারেন আপনাদের পছন্দ মতো, বা রং দিয়েও ডিজাইন করতে পারেন। আর যে জায়গাটায় জোড়া দিয়েছি প্রদীপ আর কাপটা, মানে মাটির ভাঁড়টা, সেই অংশটা ঢাকার জন্য ওখানে একটা গোল্ডেন কালারের চেন লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে, যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। আর এইবার প্রদীপের ওপরে কিছু ছোট ছোট স্টোন বসিয়ে দিলাম। তা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই 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 শেয়ার করবেন।